যদি আমি বলি কলকাতায় বসে সূর্যাস্ত দেখার সবচেয়ে সেরা ঠিকানা কোথায়, উত্তর একটাই হতে পারে, প্রিন্সেপ ঘাট। Hey guys, welcome back to the channel। আর আজকে আমরা চলে এসেছি দ্য সিটি অফ জয়, কলকাতা। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমরা চলে যাব বাস ধরে কলকাতার খুবই সুন্দর একটা লোকেশনে, যেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো তোমরা যারা যারা কলকাতা শহরকে চেনো বা কলকাতা শহরকে কিছু জানো, কলকাতা শহর সম্বন্ধে জানো, তারা অবশ্যই জানো যে প্রিন্সেপ ঘাট জায়গাটা কতটা সুন্দর, সিনিক অ্যান্ড অ্যাস্থেটিক, এবং সেটা তো প্রত্যেক কাপলদের একটা ফেভারিট জায়গা। বাট আমি সিঙ্গেল মানুষ, আমি শুধু এক্সপ্লোর করার জন্য সেখানে যাবো এবং তোমাদের সাথে সেই জায়গার যে বিউটি, সেই জায়গার যে অ্যাস্থেটিকনেস, সেটা তুলে ধরার জন্য আমি যাব এই গরমের মধ্যে কষ্ট করে, কারণ প্রচণ্ড গরম। কারণ এখন ঘড়িতে বাজছে 4টে, কিন্তু রোদ এখনও কমেনি, সূর্য কিন্তু এখনও আকাশে রয়েছে। আর এখন তো জানোই মে মাস, বৃষ্টির তো দেখা নেই, তো গরম রয়েছে। এই গরমের মধ্যে তোমাদের জন্য কষ্ট করে আমি যাচ্ছি, জাস্ট যাতে তোমাদের সাথে আমি প্রিন্সেপ ঘাটের যে সৌন্দর্য সেটাকে তুলে ধরতে পারি। সো এখানে এখন চা খাচ্ছি, তো চাটা খেয়ে চলো তোমাদের সাথে উঠে যাচ্ছি আমি বাসে 259, যেটা তোমাদের নিয়ে যাবে হাওড়া স্টেশন থেকে সোজা প্রিন্সেপ ঘাট। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটে। আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ দ্য সিম্বল অফ প্রিন্সেপ ঘাট এখানে রয়েছে। তো এটা হচ্ছে জেমস প্রিন্সেপের স্মরণে এই ঘাট আর এই যে স্ট্রাকচারটা দেখেছো, এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। আর এটা তৈরি হয়েছিল 1843 সালে। জেমস প্রিন্সেপ ছিলেন একজন প্রমিনেন্ট অ্যাংলো ইন্ডিয়ান স্কলার, আর তার উদ্দেশ্যেই 1843-তে ইংরেজ সরকার এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা তৈরি করে। অ্যান্ড দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ আ কম্বিনেশন অফ গ্রিক অ্যান্ড গথিক আর্কিটেকচার। তো গঙ্গার পাড়ে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ঘাটে এই জায়গাটা তৈরি হয়েছে। এবং একটা মজার ফ্যাক্ট হচ্ছে, ইংরেজ সাহেবরা কিন্তু এখানে জুড়ি গাড়িতে করে বিকেলে হাওয়া খেতে আসতো। এই যেই প্রিন্সেপ ঘাট রয়েছে, তার পাশেই কিন্তু রয়েছে বিউটিফুল বিদ্যাসাগর সেতু। সন্ধেবেলায় এখান থেকে গঙ্গার পাড় আর সাথে বিদ্যাসাগর সেতু একটা অসাধারণ সৌন্দর্যের কিন্তু একটা উদাহরণ, এবং সেটাই ক্যাপচার করতে আমরা আজকে এসেছি। কারণ আমার আজকের টার্গেট হচ্ছে এই প্রিন্সেপ ঘাট থেকে সানসেটের সময় বিদ্যাসাগর সেতু এবং গঙ্গার যে অপূর্ব সৌন্দর্য সেটাকে ক্যাপচার করা। যাই হোক, ঘড়িতে এখন যদি বলি, ঘড়িতে এখন বাজছে 4:55। তো 6টার দিকে সানসেট হবে, একটু আগেই চলে এসেছি আমরা। তো আপাতত একটু গঙ্গার ঘাটটা এক্সপ্লোর করবো, এই প্রিন্সেপ ঘাটের আশেপাশের জায়গাগুলো একটু এক্সপ্লোর করবো আমরা। তারপরে কিন্তু সানসেটের সময় রয়েছে দুর্দান্ত একটা সানসেট, সাথে গঙ্গা এবং বিদ্যাসাগর সেতু। তো যারা যারা এই প্রিন্সেপ ঘাটে আসবে, তাদের মনে একটা প্রশ্ন তো থাকবে যে কী করে আসতে পারবে প্রিন্সেপ ঘাট।
তো আমরা যেভাবে এসেছি আগে সেটা বলি। আমরা প্রথমে এসেছি হাওড়া স্টেশন। তো তোমরা যারা হাওড়া লাইনে থাকো তারা চলে আসো হাওড়া স্টেশনে, এবং তারপর কিন্তু হাওড়া স্টেশনের বাইরেই বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবে লোকাল বাস প্রিন্সেপ ঘাট আসার জন্য। তো এটা তো খুবই একটা ভালো পদ্ধতি। এবার যদি ট্রেন লাইন আসতে চাও, কারণ প্রিন্সেপ ঘাটে কিন্তু স্টেশন রয়েছে, তাদের কিন্তু দমদম থেকে ধরতে হবে মাঝেরহাট লাইনের ট্রেন। তাহলে তোমরা প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমেই একদম স্টেশন থেকে নামলেই কিন্তু একদম ঘাট পেয়ে যাবে, এবং যেই জর্জ প্রিন্সেপ মেমোরিয়াল রয়েছে সেটা পেয়ে যাবে। রাখো নিচ্ছি। সো বন্ধু, সানসেট হতে কিন্তু আর বেশি দেরি নেই। বেজে গিয়েছে ঘড়িতে, যদি তোমাদের দেখাই, ঘড়িতে বাজছে এখন 5:46, আর আমরা প্রিন্সেপ ঘাটেই রয়েছি। একটু প্রিন্সেপ ঘাট থেকে হাঁটতে হাঁটতে বাবুঘাটের দিকে হাঁটতে হাঁটতে এসে এখন একটু নিয়ে নিয়েছি হালকা করে চায়ে বিরতি, কারণ চাটা খুব ইম্পর্ট্যান্ট। যদি আমরা বাইরে থাকি, কোথাও ঘোরাঘুরি করি, চা কিন্তু ভাই সময় চাই। তো চাটা আপাতত ভালো করে খাবো, তারপরে কিন্তু চলে যাবো সানসেট দেখতে প্রিন্সেপ ঘাটে। চা খেয়ে সূর্য ডোবার আগের মুহূর্তে প্রিন্সেপ ঘাটে গিয়ে সিঁড়ির ওপর বসে দেখতে লাগলাম মনোমুগ্ধকর সূর্যাস্ত। তো যেমনটা দেখতে পাচ্ছ, পেছনে সানসেট অলরেডি হয়ে গেছে, আর তার যে ভিজুয়াল সেগুলো তোমরা দেখে নিয়েছো অলরেডি। জাস্ট দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। সানসেটের টাইমে গোল্ডেন আওয়ারে এই ঘাটে বসে সামনের যে সানসেট সেটাকে সাথে বিদ্যাসাগর সেতুটাকে উপভোগ করা, সত্যি একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স আজকে হলো আমার। তো আশা করি তোমাদের এই যে সিনেম্যাটিক্স তোমরা দেখলে, যে ভিউগুলো দেখলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই সমস্ত সিনেম্যাটিকগুলো, ডোন্ট ফরগেট টু লাইক। তো এখন যেটা আমাদের ইচ্ছে রয়েছে, যেহেতু প্রিন্সেপ ঘাটটা মোটামুটি কভার হয়ে গেছে আমাদের, এখন আমরা যাব বাবুঘাটের দিকে। কারণ প্রিন্সেপ ঘাট থেকে কিন্তু গঙ্গার পাশ দিয়ে পুরো রাস্তা রয়েছে বাবুঘাটের দিকে যাওয়ার। তো সেই রাস্তা ধরে আমরা যাবো এখন বাবুর ঘাটে গিয়ে দেখি যে সন্ধ্যাবেলায় যে গঙ্গারতিটা নতুন চালু হয়েছে, যদিও অনেক দিন হয়ে গেছে, যে গঙ্গারতিটা হচ্ছে সেটা ক্যাচ করা যায় কি না। সময় যদি বলি, এখন 6:30 বেজে গেছে, মনে হয় না ক্যাচ হবে, বাট তাও চেষ্টা করব। তো চলো এবার হাঁটা যাক বাবুঘাটের দিকে। তো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 6:40, আর আমরা এখন হাঁটা দিয়েছি বাবুঘাটের দিকে। দেখি সন্ধ্যারতিটা দেখা যায় কি না। আর আমার সাথে আজকে জয়েন হয়েছে দি ওয়ান অ্যান্ড অনলি সায়নদা, যাকে তোমরা এর আগে দীঘা ট্রিপে দেখেছো, নর্থ সিকিম ট্রিপে দেখেছো, আর আমরা একসাথে বেশ ট্যুরে কিন্তু ভালো মতো পুরো মাচিয়েছি একদম। আর তারপরে ট্যুর হয়নি এবছর, বিশেষ কারণে, কারণ আমারও ভাই ছুটি পেতে অসুবিধা হয় প্রচুর। তো এবছর ছুটি পাইনি আমি লং ট্যুর করার। তবে আজকে খুব সাডেন প্ল্যানে আমি চলে এসেছি কলকাতা, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা, ইউনিভার্সিটির ছুটি, আর সায়নদারও আজকে অফিস ছুটি ছিল। সেজন্য সাডেন প্ল্যান করে আমি সায়নদাকে ফোন করলাম যে আমি কলকাতায় যাচ্ছি প্রিন্সেপ ঘাটে, তুমি চলে এসো। এভাবে কিন্তু আজকে দেখাটা হলো। আজকে হঠাৎ দেখা, কোনো প্ল্যান ছিল না, আমার অফিস ছুটি ছিল, বাড়িতেই ছিলাম। হঠাৎ অরিজিৎ ফোন করলো, বললো দাদা চলে আসো, আজকে ঘুরতে যায় একটু। তো ভাবলাম চলে আসি, আজকে আমি ফাঁকাই বসে আছি, চলে এলাম। বিকালবেলা একটা ভালো টাইম কাটালাম। এখন দেখি ওইদিকে হাঁটে হাঁটে যাই, কোন দিকে যাওয়া যায় দেখি, দেখে বাড়ি ফিরবো আবার। তো চলো এবার যাওয়া যাক বাবুঘাটের দিকে। প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট যাওয়ার জন্য রয়েছে গঙ্গার পার ধরে একটি 1.7 কিলোমিটারের হেঁটে যাওয়ার রাস্তা। মনোরম এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই চোখে পড়বে বেশ কিছু ফুড স্টল।
বন্ধুরা, আমরা কিন্তু টাইমে চলে এসেছি গঙ্গারতি দেখতে, পৌঁছে গেছি বাবুঘাটে। আর সামনে হচ্ছে গঙ্গারতি বেনারস স্টাইলে, বেনারসের গঙ্গারতি স্টাইলে। তো চলো বেশি দেরি না করে তোমাদের ডাইরেক্ট আমি দেখাচ্ছি বাবুঘাটের গঙ্গারতি। বন্ধুরা, বাবুঘাটে আমরা একটু লেটে এসেছি, কারণ গঙ্গারতি আমরা আসলাম আর শেষ হয়ে গেল। তো বাবুঘাটে গঙ্গারতি দেখাটা যদিও আজকে মেন উদ্দেশ্য ছিল না, তো সেদিক থেকে ঠিকই আছে। আশা করি পরবর্তীকালে কোনো একদিন বাবুঘাটে এসে গঙ্গারতি সম্পূর্ণ দেখে তোমাদের দেখাবো, সম্পূর্ণ শ্যুট করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে হিট দ্য লাইক বাটন, আর যদি আমার চ্যানেলে নতুন হও হিট দ্য সাবস্ক্রাইব বাটন টু গেট আপডেটেড হোয়েন আই আপলোড এ নিউ ভিডিও। আর কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সকলের। আর ইনস্টাগ্রামে যদি আমাকে এখনও ফলো না করে থাকো তো কী করছো ভাই, যাও গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। আনটিল দেন, সাইনিং অফ।